এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। জেলায় জেলায় এবার সরাসরি কিন্তু বামেদের প্রস্তুতি, নির্বাচনীয় সমাবেশ। শাসক দলের মুড়িমুড়কির মতো ভাঙন ধরছে, শয়ে শয়ে সিপিআইএমে যোগদান করছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের একটা পথ চলা শুরু। এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেরা কিন্তু প্রার্থী দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওই আসনটি কংগ্রেস ফাঁকা থুয়েছে আপাতত। আপনাদেরকে আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে কংগ্রেস কোন কোন আসনে প্রার্থী দেবে, এবং সেই সব আসনে কিন্তু একটা লিস্ট তৈরি হয়েছিল। সেই সব আসনে কিন্তু তারা প্রার্থী দিতে চলেছে। এবার আলিমুদ্দিন থেকে যে সূত্র আসছে, সেটা তারা যদি একলা চলো ডাক দেয়, তাহলে কংগ্রেস আলাদাভাবে তারাও প্রার্থী ঘোষণা করবে। অর্থাৎ কংগ্রেস সিপিআইএমের দিকে তাকিয়ে রয়েছে, সিপিআইএম কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছে। তারা আসন 42-এ যদি 42-এ দেয়, তাহলে তারাও দিতে রাজি, এমনটা একটা খবরের আপডেট কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এবার কিন্তু তৃণমূল গোহারা হাঁটতে চলেছে। এই বাংলার বুকে তৃণমূল দলটা বেশি দিন টিকে থাকতে পারবে না। যেভাবে বিরোধী দলগুলির ভাঙন ধরিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই সময় থেকে এবং বাংলার সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া জোর যার মুলুক তার বেশি দিন টিকে থাকে না। অর্থাৎ এই তৃণমূল সরকারটা, আপনারা জানেন যে প্রশাসনের ওপর নির্ভরশীল করে তৃণমূল সরকারটি বাংলাতে পরিচালনা করছে। প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রেখে একটু সরে সীমানা থেকে একটু সরে যদি দূরত্ব বজায় রেখে কাজ করে, নিরপেক্ষ মানে আপনি বিজেপি করছেন, আমি অন্য দল করছি, বা আপনি অমুক দল করছেন, ঠিক আছে, কিন্তু নিরপেক্ষ। ধরুন একটা কোনো জায়গায় একটা ঝামেলা বিবাদ হচ্ছে, সেটা শাসক দলের নেতা করেছে, সেটা ডিসমিস করে দেওয়া উচিত, যে আর এই এলাকাতে যাতে মারপিট না হয়, প্রত্যেককেই আমরা তুলে নিয়ে যাব, এইভাবে একটা তীব্র হুঙ্কার দেওয়ার একটা প্রতিবাদ আছে। কিন্তু যে আসল অপরাধী তাকে গ্রেপ্তার না করে বিরোধীদেরকে মিথ্যা মামলা দেওয়া, এটাই আচরণ ছিল যুবরাজদের। কিন্তু হ্যাঁ, বাংলাতে সিপিআইএম শক্তি বৃদ্ধি পাচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ক্ষমতা দখল। কিন্তু এবার 2026-এ কে ক্ষমতায় আসবে, কিন্তু বামেরা একটা আশা ভরসা দেখছে। তাদের ভোটের শতাংশ যদি কিনা 21-22% ভোট তারা পেতে পারে, সেটা যদি তৃণমূলের কাছ থেকে কেড়ে নিতে পারে, তাহলে কিন্তু সেই শতাংশ দিক থেকে কিন্তু আরও এক ধাপে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই গ্রহণযোগ্যভাবে মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়ের সময়সীমাটা খুবই কম। কেননা আমরা এর আগে বলেছিলাম যে রাজনৈতিক মহলে যে সময়সীমা এবং একের পর এক রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক পরিহাস কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, কিন্তু সিপিআইএমে যোগ দিচ্ছে হাজার হাজার কর্মী সমর্থক। মীনাক্ষী মুখার্জি, ঐশী ঘোষ তারা প্রার্থী হয়ে একটা নতুন চমক দেখাতে পারে বাংলার বুকে। কিন্তু যারা বামপন্থী কর্মী করেন, তারা আগামী দিন কোন পথ চলা শুরু করবে, তাদের পরিবার, তাদের পুরুষ মানুষ, ছেলেরা ভোট দিচ্ছে এবং তার পরিবারের মা বোনেরা ভোট দিচ্ছে তৃণমূলকে, এটা আপনারা খেয়াল রাখবেন। অর্থাৎ অধিকাংশ এলাকাতে সিপিআইএম তৃণমূলে জয়েন করছে। এটা একেবারে ভাঙনের অব্যাহত, কেননা সেখানে মাথা মরব্বি না থাকলে তাই হয়। মাথা মরব্বি মানে বুঝতে পারছেন, 8 থেকে 80 প্রত্যেকের মুখেই একটা হাসি। আগামী দিন সিপিআইএমের ভবিষ্যৎ কি হতে পারে, কিন্তু মানুষ শয়ে শয়ে যখন তৃণমূলে সামিল হচ্ছে, কেননা সেই সব এলাকাতে তো নেতা নেই বা নেতা পাহারা দেওয়ার লোকও নেই। একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা শেষ হয়, সেই মানুষটি অর্থাৎ রক্তবিন্দু পর্যন্ত তিনি লাল ঝান্ডা করে আসছেন, তার বাড়িতে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তার পরিবার, তার বউ বাচ্চা ছেলে সন্তানদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনাদের সিম্পল আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ভিডিও ফুটেজগুলো একটু দেখবেন, না দেখেই চলে যাবেন। অনেকেই বাজে বাজে কমেন্ট করবেন, কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু অনেকেই আছে কিন্তু বলে, কিন্তু সেই সব এলাকাতে উচ্চ স্তরের রাজ্য স্তরের নেতারা কিন্তু খোঁজ নিচ্ছে না, কেননা সেই সব এলাকাতে বুথ স্তরের বুথ কমিটি নেই বামেদের।
সেই সব এলাকাতে যারা সিপিআইএম কর্মী, যারা সিপিএমকে ভোট দেয়, কিন্তু তৃণমূল জানে যে এই ছেলেটা সিপিএম করে বা ওই মেয়েটা সিপিএম করে বা ওই পরিবার সিপিএমকে ভোট দেবে, তার বাড়িতে চলে যাওয়া হোক বা তার বাড়িতে কিছু বলা হোক যে রাতের অন্ধকারে বা কোনো কারণে, এখানে না হচ্ছে অন্য জায়গায় হচ্ছে, অন্য জায়গায় না হচ্ছে অন্য ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে তো, তাহলে তৃণমূল দলটা যখন দেখবেন তাসের মতো ঘর ভেঙে পুরোপুরি বিজেপিতে তারা সামিল হয়ে যাবে, বিজেপি একটা শক্তি বৃদ্ধি পাবে। আপনাদেরকে আরও একবার বলছি, লোকসভা ভোট পর বিজেপি আরও একটা একেবারে শক্তি বৃদ্ধি পাবে। সেই শক্তি বৃদ্ধি শুভেন্দু অধিকারী তিনি একটা মেন ফ্যাক্টর হয়ে থাকবেন, কেননা সব হুড়মুড়িয়ে তৃণমূলের বিধায়করা বিজেপিতে যোগ দেবেন, আর বিজেপি আরও একটা ক্রমশ শক্তি বৃদ্ধি পাবে। সেটাই তো একটা আকর্ষণীয় মনোভাব, সেটাই তো একটা দেখার একটা বিষয়। রাজনৈতিক মহলে মানুষ একটা আশীর্বাদ নিয়ে যখন প্রত্যেক রাজনৈতিক দলকে একবার করে ভোট দিয়ে চেষ্টা করেছে, আপনি তৃণমূল করে কেউ দিয়েছেন, বিজেপিকেও দিয়েছেন, কংগ্রেসকেও দিয়েছেন এবং সিপিআইএমকেও দিয়েছেন, তো 34 বছর সিপিআইএমকে দিয়েছিলেন। এবার এই যে 15 বছরের অর্ধেক আসন যে 3বার মুখ্যমন্ত্রীকে গদিতে বসালেন, দিয়েছেন, ভোট দিয়েছেন, তাহলে মানুষ যখন রেগে যাবে সেই রাগ অভিমান থেকে বঞ্চিত হবে। সন্দেশখালীর ঘটনা নিয়ে শেখ শাহজাহান এবার যাবে তিহার জেলে, কেননা শেখ শাহজাহান একেবারে কলার উঁচু করে আঙুল খাড়া করে তিনি বলছেন তিনি নাকি এসপিডিএমকে নাকি তিনি গ্রেপ্তার করছেন। যেভাবে তিনি প্রশাসনের সঙ্গে মতবিরোধ, তিনি বাংলাতেই ছিলেন, কোনো রাজ্যে কোনো দেশের প্রান্তে তিনি যাননি, 53-54 দিনের মাথায় প্রায় তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে আদালতে তোলা হবে, তাকে সিবিআইয়ের হেফাজতে নেওয়ার একটা নির্দেশ রয়েছে। কিন্তু এবার কত ধানে কত চাল বুঝে পারলাম না, মানুষ হয়েছি আজকাল ভাবনা কিসের যাবে না। এই মুহূর্তের রাজনৈতিক সমীকরণের সেটাই প্রবাদ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম। হ্যাঁ, আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে আর আপনাদের সঙ্গে আর বলবো না, অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পরিবার হয়ে যুক্ত হয়ে থাকবেন। কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণ সেটা কিন্তু পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে। এছাড়া সিপিআইএম আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, কিন্তু নিচুতলার কর্মীদের খোঁজ খবর নেওয়ার কিন্তু তাদের শীর্ষ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব কে খোঁজ নেবে? এক স্তরের মানুষ অন্য স্তরে পালিয়ে যাওয়া। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে শাসক দল তৃণমূলের ভাঙন ধরছে। এই ভাঙন ধরছে বলে যারা বিরোধী, যারা সিপিএম বা কংগ্রেস 2-4টা লোক পড়ে রয়েছে তাদেরও বাড়িতে যাওয়া হচ্ছে। অর্থাৎ ভয় কিসের? মানুষকে ভোট দিতে দিন, স্বাধীন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে দিলে তৃণমূলে দেখবেন হাজার হাজার কর্মী সব হুড়মুড়িয়ে সিপিএম বা কংগ্রেসে সামিল হচ্ছে তো, কিন্তু তৃণমূল একটা ভয় পাচ্ছে, ভয়ের ভিতর কারণ তবু করি আশা, ভয় দেখিয়ে মানুষকে লাভ হবে না দিদিমণির কোনো আশা।